আর আমাদের এখানে না শুয়োর ধরা হয়, শুয়োর ধরার জন্য ফাঁদ পাতা হয়েছে। তো তোমাদেরকে আমি দেখাবো সেইগুলো। তোমার ওই হাঁড়ি লাগিয়ে খেজুর গাছের রস পাড়া হয়। হ্যালো গাইস, তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজকে আমরা বাগানে এসেছি কুল পাড়তে। তো দেখতেই পাচ্ছ এখানে সব কুল পাড়ছে আমার ভাইয়েরা। হ্যাঁ, ওই কুলটা পেকে গেছে, পুকুরেই তো পড়ে যাচ্ছে, আসতে নাম। সো দেখো আমাদের দেখো যত কুল পাচ্ছে সব এই পুকুরেই পড়ে যাচ্ছে, আর এই পুকুরের অবস্থা খারাপ। আর এইখানটা করে না শুনেছি যে সাপ ফাপ থাকে, সব এরা দেখেওছে। তো একটু ডেঞ্জার জায়গা, সেখানে একটু নিচের দিকটা খুব একটা নাওয়া হয় না। আর পুকুরে কুল পড়লে কুড়োনো খুব একটা হয় না। আর পুকুরের তো জল পচে গেছে বলতে পারো, পানা ফানা সব পচে গেছে। দেখ কুলগুলো দেখা দেখি, একটা কুল দে। দেখো কুলের কালার দেখো, পুরো পেকে গেছে। আর মিষ্টি কুল পুরো, জানো তো, পুরো মিষ্টি কুল। আসলে এখনও কুল আমাদের এখানে আছে, তার কারণটা হচ্ছে এই বাগানটা হচ্ছে যাদের, তারা অনেক দেখাশোনা করে। এখন সে নেই যে দেখাশোনা করে, দেখো এই বাড়িটায় বসে থাকে। তো এখন সে নেই, সে মানে আমরা একটু কুল ফুল পাচ্ছি। আসলে কুল পারলে কিছু বলে না, আসলে এরা কী বলো তো, বাচ্চাগুলো কুল পাড়তে আসে তো, এসে সব যত কুল আছে কাঁচা ফাঁচা সব কুল নষ্ট করে দেয়, সেই জন্য মুখ করে। তো আমরা দেখো এসে শুধু পাকা পাকা কুলগুলোই পাচ্ছি। দেখে নাও, আমরা হচ্ছে ওখানে বসে মাঝে মাঝে আড্ডা মারি, ওখানে একটা ছোটো মতো মাচা করা আছে। আগে আমাদের এই পুকুরটা না, আগে এই পুকুরটায় আমরা চান করতাম। এই পুকুরটার নাম হচ্ছে বড় বাগানের পুকুর। এই বাগানটার নাম হচ্ছে বড় বাগান, আর ওদিকটা করে হচ্ছে ছোটো বাগান বলা হয়। ওখানেও একটা পুকুর আছে। আর এই বড় বাগানের এই যে পুকুরটা দেখছো, এই পুকুরের জল পুরো কাঁচের মতো ছিল। সবাই এখানে চান করতে আসতো, শুধু আমাদের পাড়ার না, পাশের পাড়া থেকেও সবাই চান করতে আসতো। মানে এত জল ছিল, এত পরিষ্কার পরিচ্ছন্ন পুকুর ছিল। আর এখন দেখো কী অবস্থা, এই হচ্ছে অবস্থা। আর দেখো এখানে সব চাষবাস করেছে, এটা হচ্ছে এই যে সবুজ কপি চাষ করেছে। আর এখানে দেখতে পাচ্ছ, এই দেখো এই সামনে এখানে তো খেজুর গাছটা, এই খেজুর গাছে এই যে মই মতো করা আছে, তার কারণটা হচ্ছে এই দেখো হাঁড়ি। এই হাঁড়িটা হচ্ছে এই খেজুর গাছের রস ফস পাড়ার জন্য, আর এই মইটা হচ্ছে সেই জন্যই যাতে এই খেজুর গাছে তোমার ওই হাঁড়ি লাগিয়ে খেজুর গাছের রস পাড়া হয়। এই যে পুকুরটার পাড়ে এতগুলো খেজুর গাছ দেখছো, সব কটা খেজুর গাছ থেকে তোমার রস পাড়া হয়। তো তোমাদেরকে সবই শেয়ার করবো আজকে, তো ভিডিওটা দেখতে থাকো, তোমাদের খুব ভালো লাগবে। আর আমাদের এখানে না শুয়োর ধরা হয়, শুয়োর ধরার জন্য ফাঁদ পাতা হয়েছে। তো তোমাদেরকে আমি দেখাবো সেইগুলো। আসলে আমাদের গ্রামের দিকে না এই জিনিসগুলো আমরা উপভোগ করি আর কি। এই যেমন এখানে কুল পাড়ার টাইমে কুল পাড়া, মানে কুলের সিজনে কুল। তারপরে এখন আম হয়েছে, আমে কত বকুল হয়েছে দেখতে পাবে কিনা জানি না। তো এখানে মিষ্টি আম গাছ আছে, এদিকে একটা হিমসাগর গাছ আছে, আর এখানে ছোটো ছোটো আম গাছ আছে কটা। সব কটা গাছেতেই ভালো রকমের আম হয় আর মিষ্টি আম, আর আমরা সব পাড়তে যাই। আর আগে এই যে নারকেল গাছগুলো দেখছো, এখান থেকে আমরা ডাব ফাব পাড়তাম আগে। এখন সব বড় হয়ে গেছে ডাব নারকেল গাছগুলো, গাছে বাজে কেউ সেরকম উঠতে পারে না, আর সব যে যে কাজে ব্যস্ত থাকে। একটা কুল দেখতে পেয়েছি গাইস, পড় না রে ভাই। এই যে এই দেখো কুলটা পড়ে ফেটেও গেল। কুলটা খেয়ে দেখি কেমন। হেভি মিষ্টি কুল, হেভি। একটু নুন আর লঙ্কা গুঁড়ো হলে না দারুণ লাগবে হলো। এই যে গাছটা দেখছো সামনে, এটা হচ্ছে তোমার কালো জাম গাছ, কালো জাম। এটা কালো জামের গাছের যখন সিজন হয় তখন প্রচুর এখানে কালো জাম হয়। ওরা এতগুলো ফুল পেয়ে যায়। না না, পড়ে নাবিস না। আর দেখো পুকুরের পাড়ে এই যে খেজুর গাছটা আছে, এখানেও তোমার এই খেজুর গাছের রস পাড়া হয়। দেখো কত ছোট গাছ, দেখো পুকুর পাড়ে এই যে দেখেছো সব, এখানে বাঁশ দিয়ে সব করাই আছে। এদিকটা করে না অনেক কুল আছে এই জায়গাটা করে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওগুলো পাড়তে গেলে পুকুরে পড়বে। দাও তোমাদেরকে আমি নেবে দেখাচ্ছি। এই দেখো কত কুল হয়েছে, কিন্তু এইগুলো না এখনো পর্যন্ত অত ভালো পাকেনি। একটু উপর দিকে পাকা পাকা কুল আছে, এই কাঁচা পড়ছে। আর এই পুকুর পাড়ের দিকটা করে অনেক পাকা কুল আছে। ওই আমাকে দে, আজকে আমাকে দে, আমি পারছি। তোরা কোথায় পড়ছে খালি যা। এবার একটা আমি কুল পারবো। একটা পা কুল কোথায় পড়ছে দেখবি। ইন্দু যা ইন্দু কোথায় পড়ছে দেখবি। এটা একটা পা কুল, এই যে পড়েছে। এগুলো ধুয়ে খেতে হবে, ঠিক আছে, জলে পড়ছে না। আরেকজন চলে এসেছে তোমার ফুল পাড়তে। হচ্ছে দেখুন আরেকজন আসছে, আরেকজন। ওটা কে আসছে? এটা মেন মালিক, ও হচ্ছে বাগানের মালিক। পুরো আড্ডা বলছে নাকি এখানে খলিশ গোবর চন্দ্রগৌড়ের আড্ডা। বলো তো ভাই একবার,
ঠিক এই সাইজে খলিশ গোবরা আজকে বেরিয়ে গেছিল। ও বাচ্চাটাকে দেখছো, এই ভাইটা হচ্ছে আমাদের পাড়ায় যত শুয়োর ফুয়োর ধরা হয় এই ভাইটা হচ্ছে কলপাতে। চ কেমন কোথায় কোথায় পেটেছিস দেখাবি চ। পাকা কুল দেখো তো এই আমাদের না এই বাগানটা আছে না, এই বাগানে প্রচুর শুয়োর ফুয়োর ঘুরে বেড়ায় মানে এই। আমি জানি কাকা। আচ্ছা চ না ধরবো কোথায় কোথায় আছে দেখি। মানে আমাদের এখানে প্রচুর উৎপাত বেড়েছে আমাদের এখানে শুয়োরের। তো এরা হচ্ছে এই বাচ্চাগুলো হচ্ছে সব কি বলে ওটাকে ফাঁদ পাতে শুয়োর কল পাতে। শুয়োর কল এরা কোথায় কোথায় পেতেছে তোমার সাথে শেয়ার করবো। কোথায় কোথায় পেতেছে বাগানে অনেক জায়গাতেই পাতা আছে, হয়তো সব জায়গাতে যাওয়া সম্ভব নয়। তো কেমন শুয়োর কলটা হয় তোমাদেরকে দেখাচ্ছি। বল কোথায় কোথায় ভাই? ও ওইটা ওই বাঁশটা কিরম ব্যাপারটা কিরকম হয়? যাবো ওখানে একটা ইয়ে থাকে, পা পড়ে গেলে টেনে নেবে ওপরে। ও আচ্ছা আচ্ছা। ঝুলে যাবে বাঁশটাকে নিচে একটা রড পাতা থাকে। ও এই যে বাঁশটা দেখতে পাচ্ছ এখানে যে পাতার মধ্যে ওটা কি দেওয়া আছে? ওর মধ্যে রড আছে যাতে দেখতে না পায়। ও আচ্ছা ওটা হচ্ছে ইয়ে তাল পাতা। আচ্ছা আচ্ছা। খেজুর গাছের ছাদ। দেখে না আমাদের এখানে কত সবাই কুল পাড়ার জন্য শুধু এসে গেছে। দেখো এই যে এরা শুধু কুল পাড়ার জন্য এসেছে আমাদের ভাই এই বাগানে। আর এখানে এই বাগানে শুয়োর ধরার জন্য অনেক জায়গাতেই শুয়োর কল করা আছে। তো সেই জন্য যখন যায় সবাই একটুখানি দেখে শুনে যায়। আমাদের এখানে 3-4টে শুয়োর ধরা হয়েছে, ওই বন দপ্তরে নিয়ে তারপরে চলে গেছে। আর আমাদের এখানে এই বাগানে না অনেক সাপ ফাপও থাকে, চন্দ্রগোড়া থেকে আরম্ভ করে খরিশ গৌড়। এই কুল গাছের এখানেই একটা খরিশ গৌড় সাপ থাকে। এই যে বাগানের মালিক আসছে আমাদের দাদু, মানে হচ্ছে এর দাদু হচ্ছে এই যে দাদু। ঠিক আছে দাদু কিছু বলবে? তোমার কিছু বক্তব্য আছে দাদুর থেকে শোনো। দাদু দেখো এই যে চাষগুলো করেছে দাদু করেছে, কিছু বলবে দাদু তুমি? এটা কি ছড়াচ্ছ? এটা পাট গাছের দানা। এই দেখো গাইস পাট গাছের দানা, এই যে পাট গাছের দানা। তো মোটামুটি দেখো আমরা যেখানে থাকি আমাদের এখানে সব পাওয়া যায়, সব মানে মোটামুটি আমরা যে পাড়াটায় থাকি সেই পাড়াতে তোমার সব ধরনের প্রত্যেক সিজনে যা যা গাছ আছে সেই সব গাছের ফল পাই। তারপরে গ্রামের দিকে তারপরে যেগুলো আমরা উপভোগ করতে পারি, যেমন এরকম ভালো পরিবেশ। এই হচ্ছে আমাদের মাচা, এখানে বসে আমরা আড্ডা মারি। তো এখন এখানে বসেই কুল খাবো আমরা। আর এই সামনে দেখো গরু বাঁধা। আর এই হচ্ছে আমাদের বিরাট বড় ওই সামনে আমরা সব ওখান থেকে ঘুরি ওড়াই। তো ওখানে দেখো সর্ষে চাষ এইসব হয়েছে, সর্ষে ফুল হয়েছে, দেখতে পাবে হয়তো সামনে গেলে। তো আস্তে আস্তে গরমকাল পড়ে যাচ্ছে, আমাদের আড্ডার জায়গা হচ্ছে এটা। তো এখানে আমরা আড্ডা মারি মোটামুটি 12 মাসই। তো গাইস এগুলোই তোমাদের সাথে শেয়ার করার ছিল। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। চলো টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে। দেখো কত কুল। ছোটগুলো আমাকে দিচ্ছিস, বড়গুলো দে।